শূন্য থেকে আপনি যদি ইংলিশে কথা বলা শিখতে চান এই ক্লাসটা আপনার জন্য। এইটা আমাদের শূন্য থেকে ইংলিশে কথা বলা শেখার 10টা ক্লাসের 9 নাম্বার ক্লাস। আজকে মেইনলি আমরা প্রিপোজিশন এবং অন্যান্য কিছু বিষয় শিখবো। বাট আমরা এখানে গ্রামারের মতো শিখবো না, আমরা এটাকে প্র্যাকটিক্যালি শিখবো অন্য ক্লাসগুলোর মতো। সো আপনি যদি আগের ক্লাসগুলো নাও দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন, বাট এই ক্লাসের শেষে আপনি আগের ক্লাসটা দেখে নিন, পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব। সো এর আগে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোয়েশ্চেন করা, না বোধক কথাবার্তা আরও ইটিসিটিস অনেক কিছু আমরা শিখছি সোফার। তো এখন আমরা ক্লিয়ারলি কোনো একটা কাজ করি সেটা ব্যাপারে বলতে পারি, কিন্তু কাজটা কখন করি, কার সাথে করি, কোথায় করি, ইটিসিটিসি এই বিষয়গুলো এখন আমরা ক্লিয়ারলি বলতে পারি না। সো আজকে আমরা সেটা শিখবো। প্রথমে আমরা একটা সাধারণ একটা সেন্টেন্স দেখি যে আমি ইংলিশ প্র্যাকটিস করি। ইংলিশ কী হবে? আই প্র্যাকটিস ইংলিশ। তো এখন যদি আমি বলতে চাই যে আমি সাধারণত ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে সাধারণত ইংলিশ হচ্ছে ইউজুয়ালি। সেটা হবে যে আই ইউজুয়ালি প্র্যাকটিস ইংলিশ। সো এইবার যদি আমি বলতে চাই যে আমি সাধারণত আমার ফ্রেন্ডের সাথে ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে কী হবে? আই ইউজুয়ালি প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ড। এখন যদি আমি বলতে চাই যে আমি সাধারণত আমার ফ্রেন্ডের সাথে আমার বাসায় ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে কী হবে? আই ইউজুয়ালি প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ড অ্যাট মাই হোম। এরপর আমি যদি বলতে চাই যে আমি সাধারণত আমার ফ্রেন্ডের সাথে আমার বাসায় 9টা ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে কি হবে? আই ইউজুয়ালি প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যাট মাই হোম অ্যাট 9 p.m. এবার আমি যদি বলতে চাই যে আমি সাধারণত আমার ফ্রেন্ডের সাথে ইংলিশ প্র্যাকটিস করি আমার বাসায় রাতে আমার ইংলিশকে ইমপ্রুভ করতে, তাহলে কি হবে? আই ইউজুয়ালি প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যাট মাই হোম অ্যাট নাইট টু ইমপ্রুভ মাই ইংলিশ। সো দেখেন এখানে আই প্র্যাকটিস ইংলিশ, এইটাকে আমরা ডিটেইল অ্যাড করতে করতে কত বড় একটা সেন্টেন্সে রূপান্তর করছি। সো সেটাই আজকে আমরা দেখবো যে কীভাবে করি। তো প্রথমে আসি আমরা কোনো একটা কাজ আমি কতবার করি সেটাকে আমি কিভাবে বলবো। সো এখানে অনেক ওয়ার্ড আছে, আমরা জাস্ট এখানে আজকে 4টা ওয়ার্ড শিখবো। এটা হচ্ছে ইউজুয়ালি মানে সাধারণত, অলওয়েজ মানে সব সময়, সামটাইমস মানে মাঝে মাঝে, অ্যান্ড নেভার মানে কখনোই না। সো মনে রাখবেন যখনই আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করি আমাদের কাজের সেন্টেন্সে, আমরা সাধারণত সেন্টেন্সগুলোকে আমাদের সাবজেক্টের পরে ব্যবহার করব। দ্যাট মিনস আই, ইউ, হি, শি, ইট এইগুলোর পরে ব্যবহার করব। সো এটা খুবই ইজি। আপনি যদি বলতে চান যে আমি সাধারণত এই কাজটা করি, তাহলে আপনি সেখানে ব্যবহার করবেন যে আই ইউজুয়ালি ডু দিস। যেমন মনে করেন আই ইউজুয়ালি ইট রাইস, আমি সাধারণত ভাত খাই। এখন আপনি যদি বলতে চান যে আমি সব সময় কোনো একটা কাজ করি, সেখানে আপনি অলওয়েজ ওয়ার্ডটা ব্যবহার করবেন। যেমন আমি সব সময় ঠিক সময় মতো ক্লাসে জয়েন করি, তাহলে হবে আই অলওয়েজ অ্যাটেন্ড ক্লাস অন টাইম। এবার আমি যদি বলতে চাই যে আমি মাঝে মাঝে ক্লাসে সময় মতো জয়েন করি, তাহলে আমি বলবো কি? আই সামটাইমস অ্যাটেন্ড ক্লাস অন টাইম। কিন্তু আমি যদি বলতে চাই যে আমি কখনোই ঠিক সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করি না, তাহলে হবে কি? আই নেভার অ্যাটেন্ড ক্লাস অন টাইম। সো আপনি দেখেছেন যে মাঝখানে শুধুমাত্র ওই যে ইউজুয়ালি, নেভার, অলওয়েজ এগুলোকে আমরা চেঞ্জ করে আমাদের কথাটাকে চেঞ্জ করতে পারি, বাকি সব কিছু কিন্তু ঠিক থাকে। তো এছাড়া এখানে আরও অনেক ওয়ার্ড আছে, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি প্রায়, সেটা ইংলিশ হয় অফেন, তো সেটাকে আমরা এই জায়গায় বসাবো, বা অন্য যদি কোনো ওয়ার্ড থাকে সেগুলোকে আপনি এই জায়গায় বসাবেন। যেমন আই অফেন জয়েন ক্লাস অন টাইম, আমি প্রায় হচ্ছে ক্লাসে অন টাইম জয়েন করি। সো এইবার আমরা আসি যে কোথায় এবং কখন এইটাকে আমরা কীভাবে ইংলিশে বলতে পারি। সো এইটাকে আপনারা সিম্পলি প্রিপোজিশনের ক্লাস অনেকে পড়ছিলেন যে ইন, অন, অ্যাট। সো এইখানে অনেক কনফিউশন থাকে। সো আমাদের অত কিছুতে যাওয়ার কোনো দরকার নেই, আমরা ডিটেল এখানে প্রিপারেশন শিখবো না, আমরা এটার জাস্ট ইউজটা শিখবো যে কোথায় আমরা কীভাবে বলতে পারি। সো এই ক্ষেত্রে আমি চাই যে আপনারা দুইটা বিষয় মাথায় রাখবেন, একটা হচ্ছে সময়ের ক্ষেত্রে এগুলা, আরেকটা হচ্ছে জায়গার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এগুলা। সো সময়ের ক্ষেত্রে যদি আমরা আসি, একটা বিষয় এখানে মাথায় রাখবেন, এন সবচেয়ে বড়, অন এরপরে, অ্যাট সবচেয়ে ছোট। মানে হচ্ছে ইন হচ্ছে আপনি মনে করেন যে বড় একটা সময়, ফর এক্সাম্পল কোনো একটা সাল বা কোনো একটা মাস, যেমন ইন 2018 বা ইন জুলাই। সো এইখানে হচ্ছে আপনি ইন বড় সময়ের ক্ষেত্রে। এইবার আমরা যদি স্পেসিফিকভাবে কোনো একটা দিনের কথা বলি, সেটা হচ্ছে একটা ছোট সময়, সো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অন। সো অন সানডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, এইভাবে। কিন্তু আমরা যদি স্পেসিফিক সময়ের কথা বলি যে 11টায়, 12টায় বা এরকম কিছু একটা, তখন আমরা ব্যবহার করি অ্যাট। সো অ্যাট 11, অ্যাট 12। সো প্রথমে আমরা যদি ইন নিয়ে কথা বলি, এটা মাথায় রাখবেন যে বছর, সাল বা মাস বা হচ্ছে আমাদের একটা নর্মাল দিনের বড় কোনো একটা পার্ট নিয়ে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে আমরা ইন বলি। যেমন আই কেম টু মালয়েশিয়া ইন
2024 আমি মালয়েশিয়ায় 2024 এসেছিলাম। আওয়ার এক্সাম ইজ ইন জুলাই, আমাদের এক্সামটা হচ্ছে জুলাইয়ে। তারপরে আমাদের দিনের যে বড় বড় পার্টগুলো যেমন মর্নিং, আফটারনুন এবং ইভিনিং, এই তিন জায়গায় আমরা হচ্ছে ইন ব্যবহার করি। যেমন ইন দ্য মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং। সো এই ক্ষেত্রে একটা ছোট্ট এক্সেপশন, সেটা হচ্ছে নাইট। ইভেন তো নাইটটা বড় একটা পার্ট, বাট আমরা নাইটের ক্ষেত্রে ইন ব্যবহার করি না, এটা একটা এক্সেপশন। এই ক্ষেত্রে আপনারা শুধু অ্যাট ব্যবহার করেন। সো নাইটের ক্ষেত্রে আমরা বলি অ্যাট নাইট, বাট বাকি যে বড় পার্টগুলো যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই কারণে আমরা এখানে ইন ব্যবহার করি। আর এবার যে এসে আমরা অনের কাছে, অনটা হচ্ছে আপনার কোনো একটা নির্দিষ্ট দিন বা কোনো একটা নির্দিষ্ট ডেটের ব্যাপারে আমরা বলি। যেমন অন ফ্রাইডে, অন স্যাটারডে, বা হচ্ছে অন 10th এপ্রিল, অন 10th অফ জুলাই, বা অন ফ্রাইডে মর্নিং, এটা আর কি। সেখানে যে ফ্রাইডে, এর কারণে এর আগে অন বসছে। এবার আমরা যদি আসি অ্যাডের কাছে, অ্যাডটা হচ্ছে আমরা একদম স্পেসিফিক জায়গায় বসাই, স্পেসিফিক একটা সময়। যেমন অ্যাট 9 PM বা অ্যাট 11 PM। এবার হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে যে জায়গার ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি। জায়গার ক্ষেত্রে আমরা যদি কোনো রুম, শহর বা কোনো কান্ট্রি এগুলোর ভিতরে বোঝাই যে আমি এটার ভিতরে আছি, তখন আমরা ইন ব্যবহার করি। যেমন আই লিভ ইন মালয়েশিয়া, আমি মালয়েশিয়াতে বসবাস করি। আই স্টাডি ইন মাই রুম, আমি আমার রুমে পড়াশোনা করি। হি ইজ ইন দ্য লাইব্রেরি, সে হচ্ছে লাইব্রেরিতে। এবার যে আমরা অনে আসি, অনটা আমরা বলি হচ্ছে কোনো একটা সারফেসের উপরে থাকলে। যেমন মনে করেন টেবল, সো টেবলের উপর একটা ফোন, সো আমরা তখন বলি কি দ্য ফোন ইজ অন দ্য টেবল, কারণ একটা সারফেস মানে একটা কোনো একটা বস্তুর উপরে। বা দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, কারণ একটা ওয়ালের উপরে ঝুলে আছে, রাইট, ওয়ালের সাথে একটা সারফেসের সাথে লেগে, সো এই কারণে আমরা বলি অন দ্য ওয়াল। এছাড়া আমরা যদি ইন্টারনেটে কোনো প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইট বা এরকম কিছু, এগুলোর ব্যাপারে বলতে চাই, তখন আমরা অন বলি। যেমন দ্য ভিডিও ইজ অন ইউটিউব, ভিডিওটা ইউটিউবে। বা আই স ইট অন ফেসবুক, আমি এটা ফেসবুকে দেখছি, সেখানে তো আমরা ইন ব্যবহার করি না। এবার আমরা যদি আসি অ্যাডের কাছে, অ্যাড হচ্ছে আপনার একদম স্পেসিফিক কোনো একটা জায়গা, কোনো একটা লোকেশন বা কোনো একটা প্লেস, এটা আমরা যদি বলতে চাই, তখন হচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। যেমন মনে করেন যে আই অ্যাম অ্যাট হোম, আমি ঘরে। সো এই জন্য কিন্তু এটা বলবেন না যে আই অ্যাম ইন হোম, আমি ঘরে, কারণ আমি ঘরের ভিতরে আছেন, এই কারণে ব্যাপারটা এরকম না। অ্যাট হোমটা হচ্ছে একদম স্পেসিফিক একটা জায়গা, আপনার নিজের বাসা। সো একদম স্পেসিফিক হওয়াতে এখানে আমরা অ্যাট ব্যবহার করি। বা হি ইজ অ্যাট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে। সো ইউনিভার্সিটির স্পেসিফিক একটা লোকেশন যে একটা ইউনিভার্সিটি এই জায়গায়। বা আমি বাস স্টপে অপেক্ষা করছি, সো আই এম ওয়েটিং অ্যাট দি বাস স্টপ। সো এটা হচ্ছে ফুল বিষয়টা কনফিউজিং হইতে পারে, সো আপনি একটু নোট নিয়ে রাখেন আর এটাকে বারবার প্র্যাকটিস করলে, বারবার দেখলে আপনি এটাকে আয়ত্তে আনতে পারেন। বাট মাথায় রাখবেন যে এখানে কিন্তু অনেক এক্সেপশন আছে, আমাদের ওগুলো তত কেয়ারফুল হওয়ার এখনও দরকার নেই আপাতত। আমরা আপাতত জাস্ট মেইন ইউজটা শিখতে পারলে হয়েছে কথা বলার জন্য, দেন আমাদের প্র্যাকটিস সাথে সাথে আরও অনেক ইমপ্রুভ হবে। সো এখন আমার সাথে একটু প্র্যাকটিস করেন, অ্যান্ড হচ্ছে আপনার আনসারটা আপনি কমেন্টে জানান, আমি চেক করব। আমি সকালে আমার রুমে পড়ি, ইংলিশ কী হবে? আমাদের ক্লাস শুক্রবার রাত 9টায়। আমি 2024 মালয়েশিয়াতে এসেছিলাম। এইবার আসি আমরা আমাদের নেক্সট পার্টে। এইখানে আমরা শিখবো যে কিভাবে আমরা কোথায় যাই, কোথা থেকে আসি, কার সঙ্গে বা কিভাবে, এগুলাকে বলতে পারি। সো এখানে আমরা 4টা ওয়ার্ড শিখবো নিউ। এটা হচ্ছে টু মানে দিকে, ফ্রম মানে থেকে, উইথ মানে সাথে, বাই মানে দ্বারা। সো ফার্স্ট আমরা টু এর কাছে আসি। সো টু হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গায় যাব বলি, যে আমি এখানে যাব, সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন আমি বাজারে যাব, আমি আগামীকাল সিঙ্গাপুর যাব। আই উইল গো টু সিঙ্গাপুর টুমরো। মাথায় রেখে তো আই গো ইউনিভার্সিটি বা আই উইল গো সিঙ্গাপুর হবে না, আই উইল গো, মাঝখানে টুটা কিন্তু অ্যাড করতে হবে, কারণ আপনি যখনই কোথাও যাওয়ার কথা বলবেন সেই ক্ষেত্রে আপনি টুটা অ্যাড করুন মাঝখানে। এইবার আপনি কোথা থেকে এসেছেন বা কোথাকার মানুষ, এই ধরনের কথা বলতে গেলে আমরা ফ্রম ব্যবহার করি। যেমন কেউ আপনি যদি জিজ্ঞাসা করে যে আপনি কোথা থেকে, আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে। সো থেকে বলতে গেলে সেক্ষেত্রে আপনি ফ্রম ব্যবহার করবেন। সো আমি বাংলাদেশ থেকে ইংলিশ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। বা আমি আমার ক্লাস থেকে আসতেছি, এটা হবে আই অ্যাম কামিং ফ্রম মাই ক্লাস। এবার যদি আমরা বলতে চাই যে সাথে, কারো সাথে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ। উইথ অর্থ হচ্ছে সাথে। সো আমি আমার ফ্রেন্ডের সাথে, ইংলিশে হবে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। বা আমি আমার ফ্যামিলির সাথে বসবাস করি, সো আই লিভ উইথ মাই ফ্যামিলি। এবার যদি আমি বলছি কিছু একটা দ্বারা, যেমন আমি ইউনিভার্সিটিতে বাস দ্বারা যাই, তাহলে হবে আই গো টু ইউনিভার্সিটি বাই বাস। সো বাই হচ্ছে দ্বারা, কিছু একটা দিয়ে, যে এইটা দিয়ে আমি কাজটা করি বা এটা দ্বারা আমি কাজটা করি। সো
তখন আমরা বাই বসাই। ফর এক্সাম্পল, আই উইল গো টু সিঙ্গাপুর বাই বাস, আমি বাস দিয়ে সিঙ্গাপুর যাব। তো এইখানে আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন যে আমরা এই যে ফ্রম, টু, উইথ, বাই, এগুলো আমরা বসাই কিসের সাথে? আমাদের ওই যে বাংলাতে যখনই আমি যেই বস্তুটার সাথে এই ওয়ার্ডগুলোকে বসাই, এর আগে আমরা ইংলিশেও এটাকেই বসাই। যেমন আমি আমার ফ্রেন্ডের সাথে খেলতে যাব, তো এই ক্ষেত্রে সাথে উইথটা আমি ফ্রেন্ড ওয়ার্ডটার আগেই বসাই। যেমন আই উইল গো টু প্লে উইথ মাই ফ্রেন্ড, সো যে আমার ফ্রেন্ড, সো আমার ফ্রেন্ডের আগে আমি এখানে উইথটা বসাইলাম। বা আই উইল গো টু সিঙ্গাপুর বাই বাস, বাসের দ্বারা, বাস দিয়ে। সো বাংলা যেখানে বসাইছি, সো ওই বিষয়টার আগে আমি এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা বসাই, যেটাকে আমি বলতে চাই। সো এইবার আসি আমরা শিখবো যে কোনো একটা কাজ আমি কেন করতে চাই, এটাকে আমি কিভাবে বলবো। যেমন মনে করেন আমি লাইব্রেরিতে যাই, কিন্তু কেন যাই? পড়তে যাই। সো আমি লাইব্রেরিতে পড়তে যাই, এই যে পড়তে যাই এটাকে আমি কীভাবে বলবো? সো এখানে দেখেন আমি লাইব্রেরিতে যাই, যাওয়াও একটা কাজ, আবার পড়া সেটাও আরেকটা কাজ। সো একটা সেন্টেন্স আমার দুইটা কাজের কথা আমি বলতেছি। সো এইটাকে কীভাবে বলতে হবে সেটা হচ্ছে আপনার কয়েকভাবে বলা যায়, আমরা এখানে জাস্ট একটা শিখবো। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি লাইব্রেরিতে যে ইংলিশ কী হবে? আই গো টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাই, ঠিক আছে। সো এবার কেন যাই? পড়তে। সো এই যে তে, এই ওয়ার্ডটার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, টু। সো আই গো টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাই পড়তে। সো পড়া ইংলিশ কি? স্টাডি। সো স্টাডি, এই যে কাজটা, এই কাজটার আগে আমি শুধুমাত্র টু অ্যাড করে দিব। সো এখানে হবে কি? টু প্লাস আমার কাজটা। সো আই গো টু দ্য লাইব্রেরি টু স্টাডি, আমি লাইব্রেরিতে যাই পড়তে। আমি ইউটিউব ব্যবহার করি ইংলিশ শিখতে। সো ফার্স্ট অফ অল আমি ইউটিউব ব্যবহার করি, ইংলিশ কী হবে? আই ইউজ ইউটিউব। এবার কি করতে? ইংলিশ শিখতে। সো ইংলিশ শেখা ইংলিশ কি? লার্ন ইংলিশ। সো এই লার্নিং ইংলিশ, লার্নের আগে আমি এখানে টুটা বসাই দেবো। তো আই ইউজ ইউটিউব টু লার্ন ইংলিশ, আমি ইউটিউব ব্যবহার করি ইংলিশ শিখতে। আমি প্রতিদিন পড়াশোনা করি গুড রেজাল্ট পেতে। সো আই স্টাডি এভরিডে, কী করতে? গুড রেজাল্ট পেতে। তো পাওয়াটা এখানে হচ্ছে কাজ। সো টু, এরপর কাজ, পাওয়া ইংলিশ কি? গেট, টু গেট গুড রেজাল্টস। সো এখানে আপনি জাস্ট সিম্পলি এটা মাথায় রাখবেন যে আমি কি করি প্লাস টু প্লাস কেন করি। সো আমি এই কাজটা করি এটার জন্য। সো আই এক্সারসাইজ, আমি ব্যায়াম করি বা এক্সারসাইজ করি, কাজটা করি, কি করি বললাম? এক্সারসাইজ করি। এবার হচ্ছে মাঝখানে আমি টু বসাইলাম, টু। এবার কেন করি? হেলদি থাকতে। সো এখানে থাকাটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে কি? টু স্টে, থাকা। এবার কি? হেলদি, টু স্টে হেলদি। সেটা কোনো গ্রামার আপনি জাস্ট মাথায় রাখবেন যে আপনি যে কোনো একটা কাজ করতে, অন্য একটা কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি টের ক্ষেত্রে আপনি টুটা বসাবেন আর কি। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যখন টু এর পরে যদি কোনো একটা কাজকে বসান, সাধারণত এই কাজটাতে আপনার কোনো আইএনজি বা অন্য কোনো পরিবর্তন, অতীত বা এমন কিছু কিন্তু হবে না। এটা জাস্ট ওই যে নর্মাল কাজটা, মানে আমাদের ভার্ব ওয়ান যেটাকে বলে, আপনি জাস্ট মাথায় রাখবেন নর্মাল কাজটা, যেমন স্টাডি, স্টাডিটাই থাকবে এখানে, স্টাডিড হবে না, স্টাডিস হবে না, বা হচ্ছে আপনার এটা স্টাডিং হবে না, জাস্ট স্টাডি থাকবে। কিন্তু কিছু জায়গায় কিন্তু একটু ঝামেলা আছে অন্য অন্য জায়গায়, সেটা আমাদের এখন দরকার নেই। আমি জাস্ট মাথায় রাখবো যে সাধারণত এরকম হবে। এবার আসি আমরা যদি কারোর জন্য কিছু একটা বলি বা কিছুর জন্য, সো জন্য এটা ইংলিশ হচ্ছে ফর। সো আমি যদি বলতে চাই যে আমি কারোর জন্য কিছু একটা করি, সেক্ষেত্রে আমরা এখানে ফর ওয়ার্ডটা ব্যবহার করবো। ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি যে এই গিফটটা আমার মায়ের জন্য। সো কার জন্য? আমার মায়ের জন্য। সো এই জন্য ওয়ার্ডটার ক্ষেত্রে আমরা ফর বসাবো। সো এটা বসবে আমাদের এই যে আমার মা, এর আগে ফর ওয়ার্ডটাকে ব্যবহার করছে, এটা হবে এই গিফটটা ইংলিশ কি? দিস গিফট। দিস গিফট ইজ, এই গিফটটা হয় ফর মাই মাদার, এটা হচ্ছে আমার মায়ের জন্য। আমি কাজ করি আমার ফ্যামিলির জন্য। সো আমি কাজ করি ইংলিশ কি? আই ওয়ার্ক। আমার ফ্যামিলি ইংলিশ কি? মাই ফ্যামিলি। সো আই ওয়ার্ক মাই ফ্যামিলি। সো আমার ফ্যামিলির জন্য শুধু মাঝখানে আমি ফরটাকে অ্যাড করছি, এটা হবে আই ওয়ার্ক ফর মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির জন্য কাজ করি। তো লাস্টলি আমরা শিখবো যে কোনো জায়গায় কিছু আছে সেটাকে আমরা কীভাবে বলতে পারি। এই ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ড শিখব, সেটা হচ্ছে দেয়ার ইজ, দেয়ার আর। সো দেয়ার ইজ, এটা হচ্ছে মানে এখানে আছে, বা দেয়ার আর সেম মিনিংটাই। ইজটা হচ্ছে একটা বস্তুর ক্ষেত্রে, মানে এক বচনের ক্ষেত্রে, আর আরটা হচ্ছে একাধিক বস্তুর ক্ষেত্রে, মানে প্লুরালের ক্ষেত্রে। সো মেইনলি আমরা যখন বলতে চাই যে এখানে একটা কিছু আছে, সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ বা দেয়ার আরকে ব্যবহার করি। ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি যে আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, সেটা কীভাবে বলবো? দ্যার ইজ আ ল্যাপটপ অন মাই টেবল।
সো এটা হচ্ছে আমার টেবিল একটা ল্যাপটপ আছে। সো দেয়ার ইজ দ্যার আমরা শুরু করলাম। সো দেয়ার ইজ বা দেয়ার আর দ্যার আমরা নর্মালি এই ধরনের সেন্টেন্সগুলোকে শুরু করে থাকি। আমার রুমে 2টা চেয়ার আছে। সো যেহেতু এটা 2টা একের বেশি, সো এই ক্ষেত্রে আর বসবে। সো এটা হবে দেয়ার আর 2 চেয়ার্স, 2টা চেয়ার ইন মাই রুম, আমার রুমে। আমার ব্যাগে একটা বই আছে। দেয়ার ইজ আ বুক ইন মাই ব্যাগ, আমার ব্যাগে একটা বই আছে। আমার টেবিলের উপরে কিছু নোটবুক আছে। দেয়ার আর সাম নোটবুকস অন মাই টেবল। আমার রুমে টেলিভিশন নাই। সো দেয়ার ইজন্ট আ টেলিভিশন ইন মাই রুম। সো না বোধক করতে গেলে আমরা জাস্ট ইজের সাথে বা আরের সাথে একটা নট বসায় দিব। সো দেয়ার ইজ আ টেলিভিশন ইন মাই রুম, আমার রুমে একটা টেলিভিশন আছে। আমার রুমে টেলিভিশন নাই ইংলিশ হবে দেয়ার ইজন্ট বা দেয়ার ইজ নট আ টেলিভিশন ইন মাই রুম। আর আমরা কোশ্চেন করতে গেলে ইজ বা আরটাকে আমাদের সাবজেক্টের আগে নিয়ে আসবো, সিম্পল বিষয়। যেমন ইজ দেয়ার আ টেলিভিশন ইন মাই রুম, বা হচ্ছে ওয়াই ইজ দেয়ার টেলিভিশন ইন মাই রুম। সো ওই যে আমাদের যেভাবে আমরা ওয়াই ইটিসি ডাব্লিউএইচ কোয়েশনগুলো যেভাবে আমরা করি। সো এবার আমরা যদি সবগুলাকে মিলা একটা কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কীভাবে ইংলিশ প্র্যাকটিস করো, হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? সো মনে করেন আমি এখানে বলতে চাচ্ছি যে আমি সাধারণত রাতে ইংলিশ প্র্যাকটিস করি। আই ইউজুয়ালি প্র্যাকটিস ইংলিশ অ্যাট নাইট। আমি বাসায় আমার রুমে প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস অ্যাট হোম ইন মাই রুম। মাঝে মাঝে আমি আমার ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করি। সামটাইমস আই প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ড। আমি চ্যাট জিপিটি এবং ইউটিউব ব্যবহার করি। আই ইউজ চ্যাট জিপিটি অ্যান্ড ইউটিউব। কেন? আমার স্পিকিং এবং লিসেনিং ইমপ্রুভ করার জন্য। আই ইউজ দ্যাম টু ইমপ্রুভ মাই লিসেনিং অ্যান্ড স্পিকিং। এবার আমার কী করতে ভালো লাগে? আমার ইজি ইংলিশ ভিডিও দেখতে ভালো লাগে। তো আই লাইক ওয়াচিং ইজি ইংলিশ ভিডিওস। আমার টেবিলের উপর একটা নোটবুক আছে। দ্যার ইজ এ নোটবুক অন মাই টেবল। আমি এটা ব্যবহার করি নতুন ওয়ার্ড লিখতে। আই ইউজ ইট to write new words. এখন আমি যদি পুরো আনসারটা একসাথে দিই, I usually practice English at home in my room at night. Sometimes I practice with my friends. I use ChatGPT and YouTube to improve my listening and speaking. I like watching easy English videos. There is a notebook on my table. I use it to write new English words. I enjoy learning English because it is important for my future. তো দেখেন ফুল একটা আনসার আমাদের হয়ে গেল এই যে আছে যা আমরা শিখলাম সেইখান থেকে। সো এখন আপনাকে আমি স্ক্রিনে কিছু প্র্যাকটিস দিয়ে রাখলাম, এগুলো আপনি লিখে কমেন্টে জানাবেন, আমি দেখবো যে আপনার কয়টা হইলো। সো এবার আসে আমাদের হোমওয়ার্কের কাছে। সো আমাদের নেক্সট 7 দিনের জন্য এই হোমওয়ার্কগুলো থাকবে যেগুলো এখানে দেয়া। সো হোমওয়ার্ক সাবমিট করতে বলুন আমাদের গ্রুপে এবং হচ্ছে আজরার পেজের সাথে যুক্ত থাকেন এবং আমার ইউটিউবের সাথে। সব কিছু লিঙ্ক আপনি পিন কমেন্টে পেয়ে যাবেন। সো এই যে হোমওয়ার্কগুলো স্ক্রিনে দেয়া। সো নেক্সট 7 দিন প্র্যাকটিস করেন। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।